চোখের জলে ডুবলো দার্জিলিং। এ কি হলো বন্ধুরা, তোমরা কেন এভাবে ম্যান্ডিকে কষ্ট দিলে, বাধ্য করে দিলে দার্জিলিং থেকে বাড়ি ফিরতে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। ভীষণ গরম লাগছে জানো তো, এই বর্ষাকালের পচা গরমটা না একদম সাংঘাতিক। এত বেশি গরম লাগছে না, পাখা না চালিয়ে আর ভিডিও করতে পারছি না। তারপরে আবার অনেক সমস্যা চলছে আমার পরিবারে, সেগুলো তোমাদেরকে অন্য কোনো ব্লগ ভিডিওতে বলবো। মানে পারিবারিক সমস্যা, মানে ওই জল আসছে না, ঠিক আছে? তো জল আসছে না, আমার তো সেই সাপ্লাই জল, মানে বোরিং নেই। পাশে বাড়ি থেকে আমাকে জল এনে কাজ করতে হচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাই বরকে বলছি যে বর্ষাটা শেষ হলেই তুমি কিন্তু বোরিংটা কথা বলো, বোরিং করিয়ে নেবো আমরা। তাই যাতে যত কষ্ট হোক হবে, একটু অ্যাডজাস্ট করতে হবে, নাহলে আর আমি পাচ্ছি না। সকালবেলাটা বর জল এনে দেয়, আর বিকেলবেলা করে 2-3 বালতি আমাকে আনতে হয়। ট্যাঙ্কিতে জল রয়েছে, মানে টুকুটুকু করে খরচা করছি, একবারে শূন্য করে দিচ্ছি না। তো সেই জন্য এইভাবে দিন চলছে আমার। ঠিক আছে, যাক, এইসব কথা পরে ব্লগ ভিডিওতে তোমাদেরকে বলবো। আসি মেন টপিকে, যেটা তোমাদেরকে বলার জন্য আমি এসেছি। সেটা হচ্ছে, বন্ধুরা, মাত্র একদিনের নোটিশে টিকিট কেটে আমি দার্জিলিং এসেছি। সেইখানে 50, 70, 80 ভিউসে কাজ চলবে না, লাখের ওপরে আমার ভিউজ চাই। ঠিক আছে, লাখের ওপরে ভিউজ চাই। আর চোখের জলে 3 জনের প্লেনের টিকিটের টাকা তুলে দিয়েছে। 3 জনের প্লেনের টিকিটের দাম একটা ভিডিওতে, কালকে চোখের জলের ভিডিওতে তুলে দিয়েছে। এটাই তো ম্যান্ডি চেয়েছিল, এটাই চেয়েছিল। দাদা বৌদিকেও অনেক কিছু বলার আছে, দাদা বৌদির ভিডিওতেও প্রচুর কন্ট্রোভার্সি করার আছে, সেগুলো তোমাদেরকে আমি পরে বলবো। পরে একটা অন্য ভিডিও, এর পার্ট 2 আসবে। বাট এটা দিয়ে আমি তোমাদেরকে বলি কিছু কথা। আমার অনেক ভিউয়ার্স আছে যারা সত্যি আমাকে ভালোবাসে, এবং ম্যান্ডিকে নিয়ে আমি যে কথাগুলো বলি তাদেরও মনে হয় যে আমি ঠিক কথা বলছি। তো সেই জন্য ব্লগারদের যেরকম চায় পার্ট 1 পার্ট 2, সেরকম কন্ট্রোভার্সিতেও চায় পার্ট 1 পার্ট 2 হোক। তো বন্ধুরা, প্রথমে একটা কমেন্টের আমি রিপ্লাই করি, এবং এটা খুব কমন একটা কমেন্ট ছিল। ম্যান্ডিও বলেছে তার ভিডিওতে যে একবার ভুল করেছি বলে তোমরা কেন বারবার আমাকে শাস্তি দিচ্ছ, কেন বারবার আমাকে কথা শোনাচ্ছ, কেন তোমরা সেই জিনিসটা ভুলতে পারছো না? 1 বছর হয়ে গেছে, সবাই ভুলে গেছে, সবাই হাত বাড়িয়ে আমাকে বুকে টেনে নিচ্ছে, বরণ করে ঘরে তুলছে, তোমরা কেন ভুলতে পারছো না? দর্শক বন্ধুরা, ক্রিয়েটাররা, তোমরা কিছু দর্শক বন্ধু, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা কেন ভুলতে পারছো না? তো এইখানে একজন দিদিভাই আমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছিল যে একবার জীবনে ভুল করেছে বলে তাকে নিয়ে বারবার বলাটা ঠিক না। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো সেই দিদিভাই বা সেই রকম কমেন্টের উদ্দেশ্যে, যে মানুষ যদি একবার ভুল করে তাহলে তো সেটা ভুল হয়। মানুষ একবার ভুল করতে পারে, 2 বার করতে পারে, কিন্তু এ তো 3 থেকে 4 বার ভুল করেছে, তাহলে কি সেটা ভুল নয় বলো তো? আর 4র্থ নম্বরের পরে 5ম নম্বর হচ্ছে এই ভুল, যেই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পেরেছি। সোশ্যাল মিডিয়ার আড়ালেও কিন্তু প্রচুর ভুল করেছে, আর সেইগুলো সমক্ষে এনেছে কিন্তু তার বর। আমরা কিন্তু কারো বাড়ির খবরে হাত মারতে যাইনি। তার বর সোশ্যাল মিডিয়াতে এসে চিৎকার করে গলা ফাটিয়ে বলেছে আমার বইয়ের এতগুলো রিলেশন ছিল। ঠিক আছে, 5ম নম্বর ব্যক্তি হচ্ছে কিন্তু এই ভুল, যেটা সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে। তাহলে একটা ব্যক্তি একবার ভুল করতে পারে, বাই মিস্টেক 2 বার, কিন্তু বারবার ভুল করে যে একই কাজে, সেটাকে তো ভুলই বলতে হয়। আর এই নেশা ও কোনো দিন ছাড়তে পারবে না। গণককার তো হাত দেখে বলেছে 2017 আসার মাঝে মাঝে মধ্যকালীন সময়ে আবার সম্পর্ক হবে। তো ম্যান্ডি যতই তোমাদের কাছে কান্না করে হাত জোড় করুক, ম্যান্ডি আবার পড়বে সম্পর্কে, এটা নাকি জ্যোতিষে হাত দেখে বলেছে। তো যাই হোক বন্ধুরা, তবে ম্যান্ডি খুব ভালো মতন চাকনা পেয়ে গেছে। এবার যদি ও কোনো সম্পর্কে পড়ে, ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আনবে না।
ওরা হয়তো আলাদা হয়ে যাবে, ভেতরে ভেতরে গুমরাবে। কেন কি ওদের আর্নিংয়ের একমাত্র রাস্তা হচ্ছে ইউটিউব। ইউটিউব যদি না থাকে, ওদেরকে যদি পাবলিক মানে এবার যদি জানতে পারে পাবলিক ও আবার এরকম একটা ইয়েতে আসছে, তাহলে তো ওকে তো পুরো একবারে ঘটি উল্টে দেবে, ঠিক আছে। পাবলিক যেরকমভাবে গুন্ডির উল্টে দিয়েছে, তো সেই বলে না বাঘ পড়েছে সেই বাঘ পড়বে। তো তখন তো মানে ওর আর কোথাও জায়গা থাকবে না। আর যেহেতু এটাই ওদের একটা বাঁচার পথ, এই ফুটানি সব এই জন্যই, তো ও আর এই সব করলে সোশ্যাল মিডিয়াতে আর আনবে না, ঠিক আছে। এই জন্য তোমরা নিশ্চিন্ত থাকো। স্যান্ডিকে একটা কথা বলতে চাইবো, স্যান্ডি তুমি সতর্ক থাকো, তুমি মানে কি বলবো, এতটাও লুজ ছেড়ে দিও না। কেন কি তুমি আবার পস্তাবে। তাহলে তুমি এটা যদি করো, তুমি আবার পস্তাবে, তুমি আবার কাঁদবে, তুমি আবার ডিপ্রেশনে যাবে। কেন কি একটা মানুষ একবার সুযোগ দেয়, দুবার দেয়, কিন্তু তুমি তাকে বারবার সুযোগ দিচ্ছ, বারবার তাকে তুমি সুযোগ করিয়ে দিচ্ছ নোংরামি করার জন্য। তো তুমি আবার ঠকতে চলেছো, তুমি খুব সাবধান হয়ে যাও, ঠিক আছে। মানছি বউ ইনকাম করছে, সব কিছু ঠিক আছে, তুমিও ইনকাম করো না। আজকের ডেটে এইচএস পাস ছেলেরা কোনো প্রাইভেট সংস্থায় যে কোনো রকম কত রকম কাজ করে খেতে পারে। তোমরা তো সোশ্যাল মিডিয়াতে এতদিন ধরে রয়েছো, অনলাইনের কত কাজ জানো, কত কাজ হয়। তো সেখান থেকে তুমি যদি 5,000 টাকাও মাসে ইনকাম করো, সেটাও অনেক সম্মানের। 5,000 টাকা ইনকাম করেও যদি বউকে দাও 3-4 হাজার টাকা, সেটাও অনেক সম্মানের। লাইনটা গেল, ঠিক আছে। কিন্তু একবারে বউ ইনকাম করছে বলে তার মানে সে যা বলবে তাই তার ইয়েতে তাল মিলিও না, তাহলে কিন্তু তুমি আবার ঠকবে, ঠিক আছে। এবার একটা কথা বলছে যে আমরা আগে কোথাও যেতাম না পোষ্যটার জন্য, যবে থেকে জানতে পেরেছি তবে থেকেই আমরা পোষ্যটাকে ওই প্যাম্পার্স পরাতে পারি, সব কিছু ইউজ করতে পারি, তখনই আমরা বেরোতে পারছি। তো এবার একটা কথা বলি, সেটা হচ্ছে সেটা তোমাদের মিস্টেক। ওরাও বাচ্চার মতো, ওদেরকে যদি তোমরা প্রথম থেকে ট্রেনিং দিতে, তাহলে ও কিন্তু তোমার ঘরের মধ্যে কিছুই করতো না, নোংরা করতো না। কারণ আমার বাড়িতেও তো এই জাতীয় প্রাণী আছে, আমি জানি। ওকে এমনভাবে ট্রেনিং দিয়েছে আমার বাবা, ওর যখন পায় আমরা যদি বুঝতে নাও পারি, ও বাবার কাছে গিয়ে গা ঘেঁষে এমন একটা ভঙ্গি করে, বাবা বুঝতে পারে যে ওর টয়লেট বা পটি পেয়েছে। তারপর ওকে যেই জায়গা শেখানো হয়েছে সেইখানে যতক্ষণ না নিয়ে যাওয়া হয় ও কিন্তু করে না। এগুলো ট্রেনিং দিতে হয়। নিজের বাচ্চাকে যেমন ভালো করে শিক্ষা দিতে পারছো না, ঠিক সেই রকম পোষ্যটাকেও খালি বড়লোকই চাল দেখানোর জন্য নিয়ে এসছো, ঠিকমতো ওকেও তোমরা ট্রেনিং দিতে পারোনি বলেই আজকে এই ঘরের বাইরে চারিদিকে যেখানে খুশি হুসুপটি করে দিচ্ছে। এবার বাচ্চা নিয়ে কথা যখন উঠেছে, একটা কথা বলি, এক তো ওর পরকীয়ার জন্য 1 বছর বাচ্চাটা নষ্ট হয়েছে, তোমরা সবাই জানো। স্কুল এখন আবার দেখো স্কুল বন্ধ করে ঘুরছে, মানে ওদের কাছে ঘোরাটা ইম্পর্টেন্ট, টাকা কামানোটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভিউজটা ইম্পর্টেন্ট, বাচ্চার এডুকেশনটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। 3 দিনের জন্য ঘুরতে গেছে, যেহেতু সেখানে একটা বাচ্চা আছে, মানুষের না দেখেও শিক্ষা উচিত। ওর দাদা বৌদি যখন যায় রিলস করতে, তখন বাচ্চাটা হাতে একটা বই নিয়ে যায়, যেহেতু তার সামনে পরীক্ষা। আর এদের মেয়ে কি করে, হাতে ফোন নিয়ে যায়, বসে বসে ফোন দেখে। এগুলোই তো শিক্ষা, এইগুলোই তো তোমার আর তোমার দাদা বৌদির মধ্যে পার্থক্য, শিক্ষার পার্থক্য। আর দাদা বৌদির সাথেও যে বিরাট একটা গদগদ ভাব, তা কিন্তু নয় বন্ধুরা। তোমরা তো জানো, যখন ফুলের পাপড়ির প্রেগনেন্সিতে 7 বক্ষণে গিয়েছিল, তখন ওই হাই হ্যালো পাড়ার বৌদি বা পাড়ার রিলেশনে কেউ এসেছে, এরকমই কিন্তু ভাবমূর্তি ছিল। কিন্তু যেহেতু এমন সুন্দর একটা জায়গায় থাকে, সেই লোভ আর ম্যান্ডি সামলাতে না পেরে দিনের পর দিন তাদের সাথে কথা বলতে গেছে। আর সেই সব মানুষগুলোকে জীবন থেকে ম্যান্ডি সরিয়ে দিয়েছে, যাদেরকে কি না ইউজ করা হয়ে গেছে। যেমন সোনা দিদি ভাই, সোনা বনু, ফারিয়া গো ফারিয়া। ওর যখন যাকে ইউজ করা হয়ে যায়, ও তখন তাকে বলে চল হাট, আবার নতুন টার্গেটে ও নেগে যায়, ঠিক আছে।
তো এই দাদা বৌদিকেও যখন ওর ইউজ করা হয়ে যাবে, যখন ওর মন ভরে যাবে, তখন এদেরকেও টাটা বাই বাই করে নেক্সট নিশানা খুঁজবে। তো এটাই হয়েছে তার কারণ, ঠিক আছে। তখন ওদেরকে সাইড করে এই দাদা বৌদির সাথে দিনের পর দিন গল্প করতে 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 সুন্দর পাতলা একটা রাস্তা তৈরি করে নিয়েছে যে দাদা বৌদির বাড়ি এবার যেতে হবে, সেখানে গিয়ে রিলস বানাতে হবে। এবার দেখো বন্ধুরা, প্রতিদিন মানুষের বাড়ি গেলে প্রতিদিন তো মানুষ ঘুরতে নিয়ে যেতে পারবে না। তুমি যাবো বলেছো, লোক মুখের উপরে না করতে পারেনি, কেন কি তাদেরও ভিউজের লোভ আছে। এবার প্রতিদিন মানুষের ঘুরতে নিয়ে যাওয়া তো সম্ভব না, সেই জন্য একদিন নিয়ে গেছে, প্রতিদিন ভিডিও শ্যুট করবেও কি করে। তো সেই জন্য একটা কড়া টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও বানিয়েছে, যে ভিডিও সম্বন্ধে কাল তোমাদেরকে বলবো। আর কি বললো, আমরা বেশি দিন থাকবো না গো, চলে যাব। চলে কেন আসবে, বুঝতে কি পারছি না। ম্যান্ডি ভেবেছিল ওখানে যে 3 দিন 4 দিন যদিনই থাকবো, এত টাকা খরচা করে যাচ্ছি, প্রতিদিন ভিডিও শ্যুট হবে, প্রতিদিন রিলস বানাবো, প্রচুর ডিম। সেইটি তো আর হচ্ছে না বন্ধুরা। একদিন গিয়েছিল, কালকে আর কোথাও বের হয়নি। নিজেদের তো কাজবাজ আছে, তার 1 মাস পরে ট্রান্সফার হবে, তাকে তার নিজের দপ্তরের কাজ মেটাতে হবে, তাই না। সবাই তো আর তোমাদের মতো খালি ব্লগ করে টাকা ইনকাম করে না, যে তোমাদের জন্য নিজেদেরকে বিশাল ফ্রি রেখেছে, তোমরা যা বলবে যখন বলবে সেখানেই তোমাদেরকে নিয়ে ছুটবে। ম্যান্ডির কাছে টাকা আছে বন্ধুরা, ম্যান্ডি ঠিকই বলেছে, ও হোটেলে থাকতে পারতো, কিন্তু হোটেলে থাকলে তো আর কন্ট্রোভার্সি হতো না, হোটেলে থাকলে তো আর সেই রকম কি বলবো, আর কিছু বললাম না। চাও হোটেলে অবশ্যই থাকতে পারবে, কিন্তু হোটেলে থাকলে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো তো আর হতো না। ক্যামেরা কে ধরে দিত, কে রিলস করিয়ে দিত, তাই না। তাই বলছে, আমি যখন ঘরে থাকতাম তখন তোমরা বলতে ঘুরতে যাও, এখন আমাদের কাছে দুটো টাকা হয়েছে, ঘুরতে যাচ্ছি, মেয়ের স্কুল বন্ধ হয়েছে, তো কি হয়েছে, আমরা বুঝে নেব, তাই না ম্যান্ডি। এখন তোমাদের খুব জ্বালা, বলো তো আমি কি করব, আমি কি করলে তোমরা ভুলে যাবে, কি করব। কেউ কিচ্ছু বলবে না, তোমার কি দরকার ছিল হঠাৎ করে দাদা বৌদির কাছে যাওয়ার। তারা যদি চলেই যেত, তোমার কাছে তো টাকা আছে, তুমি তো সেই টাকা দিয়ে হোটেল ভাড়া করে থেকে দার্জিলিং ঘুরে আসতে পারতে। মেয়েটা স্কুল বন্ধ করে এভাবে তো যাওয়ার কোনো মানেই হয় না। এরকমভাবে যারা যায় তাদেরকে মানুষ দেখলেই বলবে, কন্ট্রোভার্সি এখানেই শুরু। যে তোমার এমন তো নয় যে তুমি বিরাট গরিব, তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, তুমি সেখানে গিয়ে থাকতে পারবে না ভাড়া ঘর করে বা হোটেল নিয়ে, সেই জন্য তুমি চটাক দম খবর পেয়েই ছুটে চলে গেছো, সেরকম তো নয়, ঠিক আছে। তো বন্ধুরা, রান্না করে ম্যান্ডি খাওয়ায়, সবসময় অনলাইনে খাওয়ায় না। তোমরা দেখো নি কতবার কতজন এসেছে রান্না করে খাইছে, ম্যান্ডি একবার নয় অনেকবার খাইছে বন্ধুরা। এটা যে আমি ম্যান্ডির সাথে একমত, যে যেটা করবে তাকে সেটা কিন্তু বলতে হবে। তবে বন্ধুরা, লাখের ওপরে ভিউজ গেছে, টিকিটের দাম উঠে গেছে, যতদিন থাকবো দার্জিলিংয়ে সব ভিডিওতে যেন লাখের উপরে ভিউজ থাকে, নাহলে আমি আবার কামতে বসবো কিন্তু। ম্যান্ডি, তোমাকে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিঁড়ে চুচে খেয়ে তোমার কল রেকর্ডিং ফাঁস করে শেষ করে দিচ্ছিল, যদি কাঁদার হতো না, তুমি তখনই কাঁদতে, তখনই চোখের জল ফেলতে, তখনই সবার কাছে বলতে ছেড়ে দাও আমাকে, আমি আর পারছি না। কিন্তু না, মজা দেখেছো, কন্ট্রোভার্সি দেখেছো, এখন তুমি কামতে বসেছো। নেকি কান্না, টাকা উঠে গেছে প্লেনের, আরেক টাকা দিয়ে ভিডিও দাও, আসার টাকাটাও উঠে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।